হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মায়ের কাছ থেকে কোনো কিছুই নেওয়া সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন কবুতরে বাচ্চা দিছে, তো এগুলো ময়লা হয়ে গেছিল। আমি পরিষ্কারের জন্য বাহিরে এনে পুরনো খড়কুটা ফেলে দিয়ে আবার নতুন করে বাচ্চাদের শুকনো বাসস্থানের ব্যবস্থা করে দিলাম। শীত প্রচণ্ড, তাই যাতে গরমে থাকতে পারে সেজন্য একটু পুরনো খড়কুটাগুলো চেঞ্জ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 3 জোড়া বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলো একটু বড়, এগুলো আগে দিয়েছে, তো এক এক করে সবগুলোই দেখতে থাকুন। আসলে এগুলো শখের জিনিস, লাভ লস হিসেব করে এগুলো কেউ পালে না। কবুতর হচ্ছে একটা শখের পায়রা বা সুখের জিনিস বলা হয় মনে হয়। যাই হোক, আমার অনেক ভালো লাগে, তাই আমি এগুলো পালন করি, যত্ন করি, খাবার দেই। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা, এগুলোর এখনও চোখ ফুটে নাই। তো এগুলোকে ভাবলাম একটু আলাদা করে আবার পরিষ্কার করে খড়কুটার ব্যবস্থা করে দেই, যাতে করে আরামে থাকতে পারে, বাচ্চাগুলো বড় হতে পারে খুব তাড়াতাড়ি। তো আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। প্রথমে আমি 2 জোড়া কবুতর কিনেছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন অনেকগুলা কবুতর আছে আমার। এগুলোকে যখন আমি সকালবেলা খাবার দেই আমার অনেক ভালো লাগে। সকালে উঠেই, ঘুম থেকে উঠেই আমি এগুলোকে খাবার দিই। তো কার কেমন লাগে অবশ্যই জানাবেন। তো বাসা বানানো শেষ ফাইনালি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, বাসার মধ্যে তারা শুয়ে আছে এক এক করে। এখন এক এক করে আবার তাদের কূপের মধ্যে বাচ্চাগুলোকে রেখে আসবো। এই যে দেখেন রাখার জন্য গিয়েছিলাম, কবুতরগুলো কেমন পাখনা নাড়াচ্ছে, বাড়ি দিচ্ছে। আসলে মায়ের কাছ থেকে কোনো কিছু আলাদা করা সম্ভব না। চেষ্টা করে যেটাই হোক, চেষ্টা করে নিজের সন্তানকে আগলে রাখার। তো প্রাণী বা পশু পাখি এদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতরের খোপগুলো যদিও একটু পরিষ্কার হয়ে গেছে, অনেকদিন যাবৎ পরিষ্কার করি নাই, তারপর আজ একটু পরিষ্কার করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।